একটা খুব চেনা পরিস্থিতির কথা বলি। ধরুন, যেই মানুষটার সাথে আপনার রোজ কথা হতো, যার মেসেজ বা কলের জন্য আপনি অপেক্ষা করতেন, সে হঠাৎ করেই একদিন একদম চুপ হয়ে গেল। কোনো কারণ নেই, কোনো ঝগড়া নেই, শুধু একটা অদ্ভুত নীরবতা। তখন মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরতে থাকে, আর মনে প্রশ্ন জাগে, মেয়েরা কেন হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়? আর ঠিক এই সময়ে মাথা কাজ না করায় বেশিরভাগ ছেলে এমন কিছু ভুল করে বসে, যার কারণে সম্পর্কটা চিরকালের মতো শেষ হয়ে যায়। কেউ একের পর এক মেসেজ পাঠায়, কেউ রাগ দেখায়, আবার কেউ পায়ে পড়ে কান্নাকাটি করে। কিন্তু বিশ্বাস করুন, এই সময় আপনি যত বেশি কথা বলবেন, সে আপনার থেকে তত বেশি দূরে সরে যাবে। তাই আজ আমরা কোনো চালাকি বা ট্রিক শিখব না, বরং মানুষের মনের খুব সাধারণ কিছু সত্যি কথা জানব। সে যখন চুপ করে যায়, তখন আপনার ঠিক কী করা উচিত, আর কি করলে সে নিজেই আবার আপনার জীবনে ফিরে আসতে চাইবে, সেটাই আজ আমরা খুব সহজভাবে বুঝব। প্রথমেই একটা ভুল ধারণা মাথা থেকে বের করে দিন। একটা মেয়ে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে মানেই যে সে আপনাকে ঘৃণা করে, বিষয়টা সবসময় এমন নয়। অনেক সময় এই চুপ থাকার পেছনের কারণটা হয় তাদের ভেতরের একটা অদ্ভুত লড়াই। পার্টনার ইগনোর করলে কি করবেন, এটা নিয়ে ইন্টারনেটে খোঁজাখুঁজি করার আগে বুঝতে হবে সে আসলে ইগনোর করছে কেন। এর একটা বড় কারণ হলো অতিরিক্ত আবেগ। যখন একজন মেয়ে খুব বেশি ভাবতে শুরু করে, নিজের অনুভূতিগুলো নিয়ে নিজেই কনফিউজড হয়ে যায়, তখন তার মাথা ক্লান্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে না সে আসলে কি চায়, আর এই মানসিক ক্লান্তি থেকেই সে কথা বলা কমিয়ে দেয়। কারণ সে জানে কথা বললেই আবার সেই আবেগগুলো সামনে আসবে, আর সে এখন শুধু নিজেকে একটু শান্ত রাখতে চায়। আরেকটা খুব বাস্তব কারণ আছে, যেটা শোনা হয়তো একটু খারাপ লাগতে পারে। ধরুন, আপনি এমন একজন মানুষ যে নিজের জীবনের সমস্ত সুখ, সমস্ত হাসি কান্না পুরোপুরি ওই মেয়েটার ওপর ছেড়ে দিয়েছেন। আপনি সব সময় তার জন্য অ্যাভেলেবল, নিজের জীবনের আর কোনো লক্ষ্য নেই। এটা যখন একটা মেয়ে বুঝতে পারে যে আপনি তার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে গেছেন, তখন তার মনে একটা বিশাল বড় চাপ তৈরি হয়। সে ভাবতে শুরু করে, আমি কি এই মানুষটার পুরো জীবনের দায়িত্ব নিয়ে ফেললাম? এই অতিরিক্ত প্রত্যাশার চাপ নিতে না পেরেও তারা ধীরে ধীরে চুপ হয়ে যায়। আবার অনেক সময় এই চুপ থাকাটা হলো একটা পরীক্ষা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। সে হয়তো দেখতে চায় সে কথা না বললে আপনি কি করেন। আপনি কি একেবারে ভেঙে পড়েন? আপনি কি রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলেন? নাকি আপনি আপনার আত্মসম্মান ভুলে গিয়ে শুধু তার মনোযোগ পাওয়ার জন্য পাগলামি করেন? এই পরীক্ষার রেজাল্টের ওপর ভিত্তি করেই সে ঠিক করে আপনার সাথে সে ভবিষ্যতে থাকবে কি থাকবে না। তাই এই সময়টাতে সবচেয়ে বড় ভুল হলো অতিরিক্ত মেসেজ করা বা পুরনো কথা টেনে এনে বড় বড় প্যারাগ্রাফ লেখা। ভাই, একটা কথা খুব পরিষ্কারভাবে মাথায় রাখবেন, যে মানুষটা নিজেই চুপ করে আছে, সে আপনার কোনো ব্যাখ্যা বা লম্বা কথা পড়তে চায় না। সে এখন ফিল করতে চায়, ভাবতে চায়। আপনি যদি বারবার কল করেন, মেসেজ করেন বা নিজেরই দোষ খুঁজে বারবার সরি বলতে থাকেন, তাহলে তার মনে হবে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আবেগ কন্ট্রোল করতে পারে না, তাকে কেউ পছন্দ করে না। নীরবতা মানে অনেক সময় সে আপনাকে বোঝাতে চায়, আমি ভাবছি, আমার একটু স্পেস দরকার। আপনি যদি তার এই স্পেস বা নীরবতাকে সম্মান করেন, তাহলে সে বুঝবে যে আপনি ভেতর থেকে কতটা শক্ত একজন মানুষ। আর এই মানসিক জোরটাই একটা মেয়েকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। তাহলে সে যখন চুপ করে আছে, তখন আপনার ঠিক কী করা উচিত? একদম সোজা ভাষায় বললে, আপনারও চুপ থাকা উচিত। কিন্তু এই চুপ থাকার মানে এই নয় যে আপনি মুখ গোমড়া করে বসে থাকবেন বা জীবন থামিয়ে দেবেন। আপনার নিজের কাজগুলো মন দিয়ে করতে হবে, কারণ যে মানুষ নিজের জায়গায় স্থির থাকে, যে নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে, তাকে কেউ অবহেলা করতে পারে না। এখন ধরুন সে চুপ করে আছে, আপনিও তাকে স্পেস দিয়েছেন। এর মানে কি আপনি হাল ছেড়ে দিয়েছেন? একদমই না। এর মানে হলো আপনি নিজের সম্মানটা ধরে রেখেছেন। তাকে এই কথাটা বলার কোনো দরকার নেই যে ঠিক আছে, তোমার যখন মন ভালো হবে তখন কথা বলো। এ ধরনের কথা বললে নিজেকেই ছোট করা হয়। আপনি চুপ আছেন মানে চুপই থাকবেন। এখানে লুকিয়ে থাকার বা অদৃশ্য হয়ে যাওয়ার কিচ্ছু নেই। সোশ্যাল মিডিয়ায় আপনি স্বাভাবিক থাকুন। আপনার জীবন যেমন চলছিল তেমনই চলবে। বন্ধুদের সাথে ছবি দিন, নিজের কাজের কথা শেয়ার করুন। কোনো দুঃখের স্টেটাস বা তাকে দেখানোর জন্য কোনো নাটক করার দরকার নেই। আপনার এই স্বাভাবিক জীবনযাপন তাকে বোঝাবে যে সে কথা না বললেও আপনার জীবন থেমে নেই। আর মানুষের সাইকোলজি হলো, যে জিনিসটা তার পেছনে ঘোরে না, তার প্রতিই মানুষের আকর্ষণ বাড়ে। যখন সে দেখবে আপনি কান্নাকাটি করছেন না, আপনি নিজের জীবনে খুশি আছেন, তখন তার মনে একটা ধাক্কা লাগবে।
সে ভাবতে বাধ্য হবে, ও কি তবে আমাকে ছেড়ে দিল, নাকি ও নিজেকে খুব ভালোভাবে সামলাতে জানে। এই দ্বন্দ্বটাই তার নীরবতা ভাঙার প্রথম ধাপ। এই সময় যদি সে হঠাৎ করে আপনাকে ছোট্ট একটা মেসেজ দেয়, ধরুন লিখল কেমন আছো, তখন ভুলেও আবেগে ভেসে গিয়ে লম্বা মেসেজ বা কোনো অভিযোগ করতে যাবেন না। খুব শান্ত এবং স্বাভাবিকভাবে উত্তর দিন। লিখুন, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। এই ছোট্ট উত্তরের মধ্যে একটা অসাধারণ আত্মসম্মান লুকিয়ে থাকে। এখানে কোনো অতিরিক্ত আগ্রহ নেই, আবার কোনো রাগও নেই, আর এই জিনিসটাই তাকে আবার আপনার দিকে টানবে। তবে সব নীরবতার শেষ কিন্তু ভালো হয় না। এমন কিছু পরিস্থিতি আছে যখন আপনার বুঝে যাওয়া উচিত যে এবার সরে আসার সময় হয়েছে। এই জায়গাটা খুব মন দিয়ে বুঝবেন। যদি দেখেন যে সে আপনাকে পুরোপুরি ইগনোর করছে, পরিষ্কারভাবে আপনার থেকে দূরে থাকতে চাইছে, বা সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে, তখন আর সেখানে পড়ে থাকার কোনো মানে হয় না। যদি এমন হয় যে সে আপনাকে শুধু নিজের দরকারে মনে করে, বাকি সময় আপনি কোথায় আছেন তার খোঁজ নেয় না, তার মানে সে আপনাকে একটা অপশন বা বিকল্প হিসেবে রেখে দিয়েছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার সীমানাকে সে সম্মান করছে কিনা। ধরুন আপনি তাকে বললেন যে এই বিষয়টা আমার একদম পছন্দ না, আর সে সেটা শুনে হাসলো বা পাত্তাই দিল না, এড়িয়ে গেল। এটার মানে হলো সে আপনার অনুভূতির কোনো দাম দেয় না। যেখানে সম্মানের অভাব আছে সেখানে ভালোবাসা টিকতে পারে না। সবচেয়ে ভয়ের জায়গা হলো যখন আপনি বুঝতে পারবেন যে এই সম্পর্কটার জন্য আপনি নিজেকে হারিয়ে ফেলছেন, আপনি আগের মতো খুশি থাকতে পারছেন না, নিজের লক্ষ্য থেকে দূরে সরে গেছেন, আর সারাদিন শুধু নিজেকে দোষ দিচ্ছেন। যদি দেখেন একটা সম্পর্ক আপনাকে গড়ার বদলে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, তাহলে বুঝতে হবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। সরে যাওয়া মানেই কিন্তু হেরে যাওয়া নয়। এই কথাটা নিজের মনের ভেতর গেঁথে নিন। সরে যাওয়ার মানে হলো আপনি নিজেকে বাঁচাচ্ছেন, নিজের মূল্য বুঝতে শিখেছেন। আপনি একটা ভুল জায়গা থেকে বেরিয়ে সঠিক রাস্তার দিকে পা বাড়াচ্ছেন। অনেক সময় সম্পর্কের সবচেয়ে শক্ত এবং সঠিক সিদ্ধান্তটাই হলো চুপচাপ সরে যাওয়া। আপনি যখন নিজের সম্মান বজায় রেখে সরে আসবেন, তখন সে হয়তো অবাক হবে। সে ভাবতে পারে আপনি তো তার পেছনে পাগল ছিলেন, হঠাৎ কি হলো। এই না পাওয়াটাই তাকে হয়তো আবার আপনার দিকে ফেরাতে পারে। কিন্তু সে ফিরে আসবে কি আসবে না সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি নিজের আত্মসম্মান হারাননি। ভালোবাসা চাওয়া কোনো অপরাধ নয়, কাউকে মন থেকে ভালোবাসা কোনো ভুল নয়, কিন্তু সেই ভালোবাসা পেতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলাটা হলো সবচেয়ে বড় ভুল। চুপ থাকাটাও একটা শক্তি, আবার সময় মতো সরে যাওয়াটাও একটা বিশাল বড় শক্তি। আপনি নিজেকে কতটা ভালোবাসেন তার উপরেই নির্ভর করবে অন্য মানুষ আপনাকে কতটা সম্মান করবে। কথাগুলো যদি আপনার জীবনের সাথে একটুও মিলে যায়, বা যদি মনে হয় কথাগুলো আপনার কোনো উপকারে এসেছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনার মনের কথা বা আপনার সাথে এমন কিছু ঘটেছে কিনা তা নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এরকম আরও জীবনমুখী এবং মন ভালো করা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।